একবার ভগবান শিব সূর্যদেবকে ডেকে বললেন, হে সপ্ত সাবহন, তুমি পুণ্যধাম কাশীপুরী যাও। সেখানকার রাজা দিবদাস পরম ধার্মিক। রাজার অধর্মচারণ কাশীপুরে যেন উচ্ছন্ন যায় সেই রূপ ব্যবস্থা করো। কিন্তু হে সূর্যদেব, সাবধান, রাজা দিবদাসের অপমান করো না, কারণ ধর্মচারণরত পুরুষকে যে অপমান করা হয় তা ফিরে নিজের উপরে পতিত হয় ও মহৎ পাপের বোঝা জন্মায়। যদিও তোমার বুদ্ধি বলে রাজা দিবদাসের ধর্মচ্যুত হয়, তবে তুমি তোমার দুঃখসহ প্রখর তেজে কাশীনগর ধ্বংস করিয়া দিও। আমি দেবগণ ও যোগিনীগণকে কাশীনগরে পাঠিয়ে দেখেছি, তারা একত্র প্রয়াস করো রাজা দিবদাসের ধর্মচরণের কোনো ছিদ্র খুঁজে পাননি, সকলে অসফল হয়ে ফিরে এসেছে। হে দিবাকর, এই সংসার জীবকুলে সকলকে চেষ্টা তোমার অবজ্ঞাতা, এই কারণে তুমি লোকচক্ষু নামে প্রসিদ্ধ। অতএব আমার কার্যসিদ্ধির জন্য তুমি শীঘ্রই কাশীধামে যাও ও কাশীধামে দিবদাস মুক্ত করো, কারণ আমি কাশীধামে বাস করতে চাই। হে ভগবান শিবের অবজ্ঞা শিরোধার্য করে সূর্যদেব কাশীধামে গেলেন। সেখানে অন্দর বাহিরে বিচরণ করে তিনি রাজা দিবদাসের ধর্মচারণে বিন্দুমাত্র ব্যতিক্রম লক্ষ্য করলেন না। তিনি বিভিন্ন রূপ ধারণ করে কাশীতে থাকলেন। নানা প্রকার দৃষ্টান্ত কথোপকথনের মাধ্যমে অনেক ব্রতের উপদেশ করেও কাশীধামের নরনারীদের পথভ্রষ্ট করার চেষ্টা করলেন, কিন্তু একজনকেও ধর্মচারণের পথ থেকে বিচ্যুত করতে পারলেন না। এইভাবে কাশীধামে বিচরণকালে তিনি একজন নর বা নারীও ধর্মচারণের কোনো প্রকার প্রমোদ বা বিচ্যুতি পেলেন না। দুর্লভ কাশীধাম প্রাপ্ত হয়ে কোনো পুরুষ সেই ধামকে ত্যাগ পারে। এই সংসার স্ত্রী পুত্র ধন পাওয়া যায়, কেবল কাশীপুরীতে স্থায়ী বনবাস পাওয়া যায় না। এইরূপে ধর্মীয় কাশীধামের ধর্ম মাহাত্ম্য লক্ষ্য করে সূর্যদেব মন কাশীধামে থাকার জন্য চঞ্চল হয়ে উঠল। তিনি লোলাকর্ক বা লোল অর্ক বা লঘু অর্ক বা আদিত্য নামে প্রসিদ্ধ হলেন। দক্ষিণ কাশীধামে আশিঘাটের নিকট লোলাকর্ক অবস্থিত হয়ে তিনি কাশীধামে বসবাসকারী নারী পুরুষের যোগক্ষেম বহন করতে লাগলেন। মার্গশীর্ষ অর্থাৎ অঘ্রাণ মাসে ষষ্ঠী বা সপ্তমী তিথিতে যদি রবি যোগ অর্থাৎ রবিবার হয়, তাহলে তার অশেষ মাহাত্ম্য। সেই দিনে যে মানুষ লোলাকর্ক সূর্যের দর্শন করে সর্বপাপ মুক্ত হয়, তার সকল দুঃখ সমূলে বিনাশ হয়।